বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে এমন একটি মুভি নিয়ে চলে এসেছি। এই মুভিটি মুক্তি পেয়েছিল 2005 সালে। আর এই মুভিটি সেই সময়ের জন্য সেরা মুভির গল্প ছিল। এবং এই গল্পটি আমরা কিন্তু অনেক শর্ট ভিডিও এবং বিভিন্ন জায়গায় দেখেছি, অনেকেও আপনারা টিভিতেও দেখেছেন, কিন্তু অনেকে এই মুভিটা বুঝতে পারেননি। তাই আমি এই ফুল মুভিটা আপনাদের সামনে এক্সপ্লেন করব পর্ব আকারে। তো চলুন শুরু করা যাক। এই মুভিটা শুরু হয়েছিল যে মুভিটার যে কাহিনী, এটি হলো বিশাল একটি রাক্ষস। রাক্ষসের নাম হলো কং, যে মানুষকে ধরে ধরে খেত। এবং এই পাহাড়ের একটি আদিবাসী ছিল, যে আদিবাসীগুলো এই রাক্ষসকে খাবার দিত। তো আমরা যখন এই মুভিটা শুরু হয়ে যায়, তখন আমরা প্রথমে দেখতে পারি আমেরিকার শহরে দুর্ভিক্ষ লেগে যায়। কেউ খেতে পারে না, কেউ একবেলা খাওয়ার জন্য থালি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে। এ সময় যারা ধনী বিখ্যাত লোক ছিল, তারা বিভিন্ন নাটক এবং সার্কাস এগুলো দেখে থাকতো। আর সেখানে একটি লিনা নামে একটি মেয়ে কাজ করত। সে মূলত সার্কাসে কাজ করত। কিন্তু এভাবে কিছুদিন চলতে থাকে। চলতে চলতে তাদের সার্কাসের অবস্থাও অনেক খারাপ হয়ে যায়। যখন সার্কাসের অবস্থা খারাপ হয়ে যায়, সে তো কাজ খুঁজতেছে। তো সে কাজ খোঁজার জন্য একটি লোকের কাছে যায়, কিন্তু সে আর কাজ দেয় না। কাজ না দিয়ে তাকে উল্টো একটি ঠিকানা দিয়ে দেয়। দেখি আমরা দেখতে পারি কার্ল, সে মূলত বিভিন্ন সিনেমা তৈরি করে। আর তাই সে একটি সিনেমা তৈরি করতেছে আর তার প্রযোজকদের দেখাচ্ছে। যখন তার প্রযোজকদের দেখাচ্ছিল, তার প্রযোজকরা এই সিনেমাটি তাদের কাছে পছন্দ হয় না। তখন তারা সবাই ভাবে এই সিনেমাটি আমরা বিক্রি করে দেব। এই জন্য তাকে বাহির করে দেয়। বাহির করে দিয়ে তারা গল্প করতে থাকে। কিন্তু কাল সেটি শুনতে পারার পর সে কোনোভাবেই তার সিনেমাটা বাইরে বিক্রি করতে চায় না। তাই তার সিনেমার জিনিসপাতি নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে থাকে। তার সিনেমার জিনিসপাতি নিয়ে যখন সেখান থেকে পালিয়ে আসতে থাকে, তখন প্রযোজকরা তাকে ধাওয়া করে, কিন্তু তাকে ধরতে পারে না। তারপর সে এমন একটি নায়িকা খুঁজতে থাকে, যে এমন একটি নায়িকা খুঁজে বের করবে যার মাধ্যমে সে এই সিনেমাটি সম্পূর্ণ করবে। কারণ তার সিনেমা কমপ্লিট করার জন্য একটি নায়িকার প্রয়োজন ছিল। এখন প্রযোজকরা যখন তাকে সাহায্য করতেছে না, তাই ওই নায়িকা তো আর তাকে সাহায্য করবে না। এ কারণে সে একটি ক্লাবে চলে আসে। আর তখন ওই ক্লাবে এই লিনা চলে যায়, কারণ ওই ক্লাবের ঠিকানাই কিন্তু ওই লোকটা লিনাকে দিয়েছিল। তখন সেখানে এই কাল লিনাকে দেখা মাত্রই লিনাকে পছন্দ করে ফেলে এবং বলে লিনাকে দিয়ে তার মুভিটা সম্পূর্ণ করবে, লিনাকে নায়িকা বানাবে। তারপর তাকে ডেকে নিয়ে যাওয়ার পরে একটি রেস্টুরেন্টকে তাকে আগে প্রথমে পেট ভরে খাওয়াই। কারণ লিনার কয়েকদিন হলে কিছু খেতে পারে না। কারণ তার যে আপনাদের আগেই বলেছিলাম, তার যে সার্কাস চলতেছিল, সেই সার্কাস কিন্তু অফ করে দেওয়া হয়েছে এবং তাকে ঠিকমতো বেতনও দেওয়া হয়নি। তারপরে কাল তাকে বলে যে তোমাকে নায়িকা বানাবো, তোমার সিনেমাতে অভিনয় করতে হবে, নায়িকার অভিনয় করতে হবে। তখন লিনা এতে রাজি হয়ে যায়। কিন্তু যখন বলে তাকে এই অভিনয়টি করার জন্য বাইরের দেশে যেতে হবে, অর্থাৎ সিঙ্গাপুর যেতে হবে, তখন সে আর যেতে চায় না। কারণ সে বাইরের দেশে যেতে ভয় পাচ্ছিল। কিন্তু তারপরে এই কাল যখন জ্যাকের কথা বলে, তখন সে রাজি হয়ে যায়। কারণ জ্যাক তার প্রিয় লেখক ছিল। ইতিপূর্বে সে জ্যাকের বিভিন্ন গল্পের বই পড়েছিল। এই কারণে তার ভালো লাগে। সে বলে হ্যাঁ, আমি যাব। এরপরে তারা সমস্ত জিনিসপাতি এবং বিভিন্ন গল্প তৈরি করতে যাদেরকে লাগবে, কাল তাদেরকে নিয়ে নেয় একটি জাহাজে উঠে পড়ে। তারপর জাহাজ যাত্রা শুরু করে দেয়। এরপরে দেখা যায় সেখানকার যে নায়ক ছিল, সে নিজেকে প্রস্তুতি করতেছে, কিভাবে নায়কের অভিনয় করবে এগুলো প্রস্তুতি করতেছে। আর এইদিকে জ্যাককে একটি খাঁচার ভিতরে রাখা হয়। কারণ সেই নৌকার ভিতরে, জাহাজের ভিতরে শুধু খাঁচা দিয়ে ভর্তি ছিল। কারণ এই নৌকার যে মালিক, অর্থাৎ জাহাজের যে মালিক, সে কিন্তু একটি শিকারী ছিল। সে বিভিন্ন পশু পাখিকে শিকার করে তার জাহাজে করে নিয়ে আসতো এবং বিভিন্ন সার্কাসে বেশি দামে বিক্রি করত। এরপর সে জাহাজের ভিতরে বিভিন্ন অ্যাসিড এবং পশুকে অজ্ঞান করার যে মেডিসিনগুলো রয়েছে, সেগুলো তারা দেখতে পায়। এরপর তারা কি করবে, তাদেরকে ওই অবস্থায় তো থাকতে হবে। ওই সাথে তারা ওই অবস্থার সাথে তারা মানিয়ে নেয়, পরিবেশের সাথে তারা মানিয়ে নেওয়ার পর সে রাতের বেলা তারা ডিনার করবে। এই জন্য
নীনা ভাবে তার প্রিয় লেখক, তার সাথে তার পরিচয় হবে। এই জন্য সে বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছিল সে লেখকের সাথে কিভাবে কথা বলবে। এরপরে তারা ডিনারে চলে আসে। ডিনারে চলে আসার পর লেখকের সাথে পরিচয়